২০২৪ সালের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে নতুন সংগ্রাম গড়ে ওঠে। সেখানে নির্বিচারে হত্যা চালানো হয়। কোন যুদ্ধ পরিস্থিতি ছাড়া সিভিলিয়ানদের উপর এভাবে টার্গেটকৃত কিলিং হত্যাযজ্ঞ পরিচালনার নজির পৃথিবীর ইতিহাসে বিরল। দেশের জনগণের টাকা দিয়ে হেলিকপ্টার কেনা হয়েছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। সেই হেলিকপ্টার থেকে শেখ হাসিনার লালিত গুন্ডা বাহিনী তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিফর্ম গায়ে দিয়ে, যারা দলীয় বিবেচনায় চাকরি নিয়ে তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হেলিকপ্টার থেকে গুলি করে করে মাথার মধ্যে গুলি করে করে ৩ বছরের শিশু থেকে নিয়ে শুরু করে নারী পুরুষ নির্বিচারে মানুষকে হত্যা করেছে। ঘরের বেডরুমে পর্যন্ত গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। বাড়ির ছাদের উপর অবস্থানরত ছেলেদেরকে মেয়েদেরকে গুলি করে করে হত্যা করা হয়েছে। এভাবে প্রায় সহস্রাধিক মানুষ গোটা বাংলাদেশে হত্যা হয়েছে। সব শ্রেণী পেশার মানুষকে হত্যা করেছে। মুসলমান হত্যা হয়েছে, হিন্দু হত্যা হয়েছে, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, আলেম সমাজ, এমন কোন সমাজের কোন শ্রেণী বা পেশার লোক নেই যারা হাসিনার এই হত্যাকাণ্ডের এবং তার এই হত্যাযজ্ঞের শিকার না হয়েছে। গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ, গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ। শেখ হাসিনা এই নির্বিচার হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে করতে হবে, তাকে ধরে আনতে হবে। ২০০৯ সালের পিলখানার সেনা কর্মকর্তাদের হত্যার বিচার করতে হবে। ২০০৯ সালের শাপলা চত্বরে বীর শহীদদের হত্যাকাণ্ডের বিচার হবে। ২০২১ সালের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ২০২৪ সালে এই বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদাত বরণকারী সহস্রাধিক প্রাণের মূল্য আমাদেরকে আদায় করতে হবে। এই সব বিচারের মাধ্যমে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে। আমরা বলেছিলাম এই ভাস্কর্যকে বাড়াবাড়ি করা দরকার নাই। আপনার মহাভাবকে আজাদের সামনে নতুন করে লাঞ্ছিত এবং অপমানিত করার ব্যবস্থা করবেন না। এই কথা বলার অপরাধে আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন। এই কথা বলার অপরাধে আমাকে তিনি গ্রেফতার করলেন। এই কথা বলার অপরাধে জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাকে ব্যক্তিগত আক্রমণ করলেন। এই কথা বলার অপরাধে তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনলেন। এই কথা বলার অপরাধে তিনি আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে লেগিয়ে দিলেন। আমরা ধৈর্য ধারণ করলাম, কিন্তু আজ সারা পৃথিবীবাসী সচক্ষে দেখেছে আমাদের সেই সময়ের শান্ত কথা যদি তিনি গ্রহণ করতেন, তাহলে আজকে তার দ্রুত মরহুম বাবার এই ভাস্কর্যের নামেও এই লাঞ্ছনা সারা দেশে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এই ঘটনা থেকে আগামী দিনে সবাই যেন শিক্ষা গ্রহণ করি। কোন কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয়। মনে রাখবেন, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। আপনি ক্ষমতায় থাকার জন্য জনগণকে যত বেশি নির্যাতন করবেন, একদিন না একদিন কড়ায় কড়ায় তার মূল্য আপনাকে চুকাতে হবে। কোন দেশে যাবেন? কোন দেশ আজ এই পতিত নিক্ষিপ্ত কাশ্মীরের মালকে কোথাও আশ্রয় দেওয়ার দিল্লিতে নরেন্দ্র মোদী ওনাকে আশ্রয় দিতে চান যদি, সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা পরিষ্কার হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, দিল্লিতে শেখ হাসিনা এবং তার পুরা পরিবার নির্বাসিত হোক, পুনর্বাসিত হোক, আমাদের আপত্তি নাই। কিন্তু খবরদার দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার চেষ্টা করে এদেশের 18 কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধের ময়দানে হাজির থাকবে।
প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।